সুন্দরবন 12 লঞ্চটি কিন্তু একেবারে ঘাটের কিনারায় চলে আসতেছে। দেখছেন হকারদের কিন্তু জিরো টলারেন্স দিচ্ছিল। এখন দেখবেন একটা লঞ্চের আড়ালে কিভাবে আরেকটা লঞ্চ একদম ভ্যানিশ হয়ে যায়। এই পরিমাণ যাত্রী চাপ নিজেই হারাই যাবেন এই যাত্রীর ভিড়ে। আসসালামু আলাইকুম দর্শক, আজ 21শে ডিসেম্বর শনিবার। শুক্র শনি দুটো দিন ছুটি শেষ, আজকে শেষ হতে চলেছে এবং বরিশাল থেকে কিন্তু এই ছুটির দিনের যাত্রী নিয়ে ঢাকা যাবে দুটি লঞ্চ, এমবি কুয়াকাটা 2 এবং কীর্তনখোলা 10। তো এই দুটি লঞ্চের পাশাপাশি জালকাঠি থেকে আরও একটি লঞ্চ কিন্তু আসছে। এই মুহূর্তে বরিশাল লঞ্চ টার্মিনালে কিন্তু বিপুল পরিমাণ যাত্রীর সমাগম দেখতে পাচ্ছি। আর আমার সামনে যে যাত্রীগুলো দেখতে পাচ্ছেন ফাঁকা পল্টনে অপেক্ষা করছে, তারা কিন্তু চাঁদপুর ফতুল্লা আগামী যে লঞ্চ এমবি সুন্দরবন 12 ওই যে দেখতে পাচ্ছেন ওই লঞ্চের যাত্রী। ঘাটে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি আছে, ভালোই শীত পড়তেছে। তো এর মধ্যে আমি চাঁদপুরের যাত্রীর মধ্যে অবস্থান করছি। চাঁদপুরের লঞ্চ চলে আসতেছে জালকাঠি থেকে। তো জালকাঠি থেকে চাঁদপুরের লঞ্চটি ঘাট করার সাথে সাথে আমার পেছনে যে যাত্রীগুলো দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই লঞ্চে উঠবে এবং আধা ঘন্টার মধ্যেই লঞ্চটি বরিশাল থেকে চাঁদপুর ফতুল্লা এবং ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঘাটের একদম কাছাকাছি চলে আসছে এমবি সুন্দরবন 12। আর আমার সামনে দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক যাত্রী। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কীর্তনখোলা 10 লঞ্চে এবং দেখতে পাচ্ছেন সুন্দরবন 12 লঞ্চটি কিন্তু একেবারে ঘাটের কিনারায় চলে আসতেছে। ঘাট থেকে বারবার নির্দেশনা বার্তা দেওয়া হচ্ছে যে সিঁড়ি দেওয়ার পর তারপর আপনারা লঞ্চে উঠবেন। দেখা যাক দিক নির্দেশনা মানে কিনা। দেখছেন হকারদের কিন্তু জিরো টলারেন্স দিচ্ছিল, কিন্তু তারপরও কিন্তু একজন লাফিয়ে উঠে গেল। বলতেছে লঞ্চ কিন্তু পাশাপাশি লঞ্চের সাথে চাপবে না, সরাসরি ঘাট থেকেই উঠতে হবে যাত্রীদের। লস্কর আলাদ নিয়ে রেডি হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আলাদ বাঁধা হবে এবং সাথে সাথে যাত্রী এবং হকাররা উঠতে পারবে। ওই যে দেখেন যাত্রীরা কিন্তু তড়িঘড়ি করে উঠতেছে, এদিকে হকাররাও লাফ দিচ্ছে। এখনো কিন্তু লঞ্চ ঘাট করতে পারেনি ঠিক মতো, এমনকি সিঁড়িও দিতে পারেনি, কিন্তু এর মধ্যে দেখেন যাত্রী হকার সবাই কিন্তু উঠে যাচ্ছে। দেখেন অবস্থাটা, হকাররা কিন্তু একদম যাত্রীদেরও চান্স দিতেছে না, এরকম একটা অবস্থা। দেখা যাক পাশাপাশি থাকা লঞ্চে হকাররা কি করে। এই যে দেখেন তারাও কিন্তু কম যায় না। এই যে তো এদিক থেকে হকাররা উঠে গেল। এখন দেখার বিষয় যাত্রীরা কতটা ধৈর্য দেখাতে পারে লঞ্চে ওঠার ক্ষেত্রে। লঞ্চ কিন্তু আবার মুভ করতেছে, দেখেন খুবই রিস্কি একটা বিষয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। দেখুন লঞ্চটি কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, এই অবস্থায় আবারও মুভ করতেছে। যে কারো পাও কিন্তু পিষে যেতে পারে এই ধরনের পরিস্থিতিতে। দর্শক সুন্দরবন 12 আসছে জালকাঠি থেকে। এই মুহূর্তে দেখালাম যে চাঁদপুরের যে যাত্রীরা তারা কিন্তু হুমড়ি দুমড়ি খেয়ে লঞ্চে অলরেডি উঠে গেছে। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি লঞ্চে এই মুহূর্তে কি পরিমাণ ডেক যাত্রী আছে। তো আসুন, যেহেতু এটা সিঙ্গেল একটা সিঁড়ি, তাই সিঁড়িতে ওঠার সময় খুবই সাবধানে উঠবেন আপনারা।
যারা কেবিন যাত্রী, সামনে কেবিন বুকিং কাউন্টার আছে, ওখান থেকে কেবিনের টিকিট এবং বুকিং স্লিপটি নেবেন। এছাড়া যদি আপনাদের কেবিন দরকার হয় সরাসরি বুকিং কাউন্টারেই যোগাযোগ করবেন। তো দেখছেন সুন্দরবন 12 লঞ্চের ডেক যাত্রী, আজ শনিবার। তো শনিবার আমরা জানি যে যাত্রীচাপ একটু বেশিই থাকে। দোতলার ডেক যাত্রীরা এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে থাকে, তো একটু দোতলার ডেকটা দেখি কি অবস্থা। কনকনে শীত, তাই আপনারা যারা লঞ্চের ডেকে যাতায়াত করবেন অবশ্যই শীত বস্ত্র পর্যাপ্ত পরিমাণে নিয়ে তারপর যাতায়াত করবেন। আসেন, দেখছেন সুন্দরবন 12 লঞ্চের দোতলার ডেক যাত্রী। দোতলা বেশ ভালোই যাত্রী হয়েছে, তবে এখনো দোতলার বেশ কিছু অংশ, বিশেষ করে এই যে হাঁটার রাস্তার পাশটা, এখান থেকে কিন্তু যথেষ্ট খালি জায়গা দেখতে পাচ্ছি। আশা করি দ্রুত এই জায়গাটা ফিল আপ হয়ে যাবে। চলে আসলাম সুন্দরবন 12 লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকে। এখানে কিন্তু অনেক যাত্রীদের দেখতে পাচ্ছি যারা কেবিন যাত্রী। সুন্দরবন 12 লঞ্চ থেকে নেমে পড়লাম এবং ঘাটে এই মুহূর্তে একসাথে অবস্থান করছে তিনটি লঞ্চ। বরিশাল লঞ্চ ঘাটে যখন একসাথে 3টা লঞ্চ থাকে দেখতে কিন্তু খুব ভালোই লাগে। তো প্রবেশ করবো এবার ফ্যাটম্যান খ্যাত কীর্তনখোলা 10 লঞ্চে। চলে আসলাম কীর্তনখোলা 10 লঞ্চের সামনে এবং দেখতে পাচ্ছেন কীর্তনখোলা 10 লঞ্চের সিঁড়ি দেওয়া আছে। এখানে কিন্তু 2টা সিঁড়ি। তারপর প্রত্যেকটা লঞ্চের আপনারা সিঁড়ি দিয়ে ওঠার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন। সামনে ফ্রন্ট ডেকে অনেক বাইক রাখা আছে এবং তারপরেই রয়েছে কেবিন কাউন্টার। আমি সরাসরি প্রবেশ করলাম নিচতলার ডেকে। দেখানোর চেষ্টা করছি ঢাকা বরিশাল রুটের অন্যতম বড় এই লঞ্চে কী পরিমাণ ডেক যাত্রী রয়েছে এই মুহূর্তে। অনেক প্রশস্ত একটা ডেক, অনেক লম্বা এবং অনেক যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন একটা ডেক। তো এই ডেকে দেখেন কী পরিমাণ যাত্রী রয়েছে, একদম কানায় কানায় পূর্ণ যেটাকে বলা হয়। শুধুমাত্র একটু হাঁটার জায়গা ছাড়া এখানে কিন্তু বাড়তি কোনো জায়গা নেই। এই হচ্ছে দোতলার ডেকের সিঁড়ি। প্রবেশ করছি দোতলার ডেকে এবং দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে কীর্তনখোলা 10 লঞ্চের দোতলার ডেকের কি অবস্থা। অন্যান্য লঞ্চের দোতলার ডেকটা তুলনামূলক একটু ছোট হয়ে থাকে, কিন্তু এই লঞ্চের দোতলার ডেকটা অনেক বড়, যে কারণে দোতলার ডেকেও কিন্তু অসংখ্য যাত্রী রয়েছে এই মুহূর্তে। আর কনকনে শীত, আর এই শীতের মধ্যে মানুষ যেহেতু একসাথে ডেকে যাতায়াত করে বেশ ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। কেননা আপনারা সবাই জানেন শীতে ঘন কুয়াশা এবং অন্য ট্রান্সপোর্টে নানা ধরনের অসুবিধা এবং দুর্ঘটনা ঘটার চান্স থাকে। সেক্ষেত্রে নৌ সেক্টরটা মোটামুটি ভালোই নিরাপদ আছে। যাত্রাপথে আপনারা চেষ্টা করবেন সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করার। কীর্তনখোলা 10 লঞ্চ থেকে নেমে পড়লাম। মনে হয় সবচেয়ে বেশি ডেক যাত্রী হয়েছে এই লঞ্চটিতে, কিন্তু এখনও ঘাটে কয়েক হাজার যাত্রী রয়েছে যারা অবস্থান করছে লঞ্চে যাতায়াত করার জন্য। তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা এমবি কুয়াকাটা 2 লঞ্চ। কীর্তনখোলা 10-এর পরই এই লঞ্চটি কিন্তু ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে। প্রবেশ করছি এমবি কুয়াকাটা 2 লঞ্চে। এই হচ্ছে কুয়াকাটা 2 লঞ্চের নিচতলার ফ্রন্ট ডেক। তো ফ্রন্টে আসলে আপনারা এখানে কেবিন বুকিং কাউন্টার দেখতে পাবেন এবং তারপরেই রয়েছে ডেক প্রবেশের পথ এবং প্রবেশ করলাম নিচতলার ডেকে। দেখছেন এমবি কুয়াকাটা 2 লঞ্চে 21শে ডিসেম্বর কি পরিমাণ যাত্রী হলো। নিচের ডেক যাত্রীদের ফ্রন্টে আপনারা একটা বিশাল টিভি স্ক্রিন দেখতে পাবেন। ডেকের ডান দিক থেকে একটুখানি হাঁটার রাস্তা রাখা হয়, সেখান থেকে হেঁটে আগাচ্ছি দোতলার ডেকের দিকে অগ্রসর হব। এই হচ্ছে দোতলার ডেকের সিঁড়ি। তো প্রবেশ করছি দোতলার ডেকে। দোতলার ডেকেও ভালোই যাত্রী হয়েছে। শনিবারের যাত্রী চাপ যেটাকে বলে, 2টা লঞ্চ হওয়ায় কিন্তু কোনো লঞ্চই তিল ধারণের জায়গা নেই। তবে লঞ্চ যাত্রী হন কিংবা দর্শনার্থী, লঞ্চে এমন যাত্রী চাপ দেখাটাই কিন্তু উপভোগ্য হয়। যাত্রী খরা দেখলে আসলে সেটা খুব একটা ভালো লাগে না। বরিশাল থেকে শনিবার এবং ঢাকা থেকে বৃহস্পতিবার যাত্রী চাপ কাকে বলে সেটা আপনারা দেখতে পারবেন। যারা নিয়মিত লঞ্চে যাতায়াত করেন বা জরুরি প্রয়োজনে যাতায়াত করেন তারা ব্যতীত বৃহস্পতি এবং শনিবার যদি আপনারা অ্যাভয়েড করে অন্যান্য ডেগুলো সিলেক্ট করে যাতায়াত করেন তাহলে কিন্তু আপনাদের ভ্রমণটা আরও আরামদায়ক হবে বলে আশা করি। কারণ এই শনিবার বরিশাল থেকে এবং বৃহস্পতিবার ঢাকা থেকে 2টা লঞ্চে যে পরিমাণ যাত্রী চাপ হয় তাতে আপনাদের একটু ভোগান্তি হতে পারে। যদি অ্যাডভান্স কেবিন বুকিং থাকে সেক্ষেত্রে ঝইঝামেলা মুক্ত নিরিবিলি একটা ভ্রমণ আপনারা উপভোগ করতে পারবেন, কিন্তু এই শনিবারে কিন্তু যাত্রী চাপ থাকে দেখার মতো। সময় হয়ে গেছে লঞ্চ ছাড়ার 8:40। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা সিঁড়ি ওঠানো হচ্ছে সুন্দরবন 12 লঞ্চে এবং বলতে না বলতে সুন্দরবন 12 কিন্তু ব্যাগার দিয়ে দিল। দেখতে পাচ্ছেন সুন্দরবন 12 লঞ্চ ছেড়ে যাচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। হাত নেড়ে কিন্তু যাত্রীরা
বিদায় জানাচ্ছে, আমরাও ঘাট থেকে বিদায় জানাচ্ছি। বরিশাল জালকাঠি রুটের অন্যতম সার্ভিস মাস্টার এই সুন্দরবন 12 লঞ্চ, দেখতে পাচ্ছেন ছেড়ে যাওয়ার অপরূপ দৃশ্য। লঞ্চ ছেড়ে এখন নদীর মাঝখানে অবস্থান করছে। ঠিক আর অল্প কিছুক্ষণ আগেও লঞ্চটি কিন্তু আমার সামনে যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই ছিল এবং তার আলোকসজ্জায় সজ্জিত ছিল পুরো বরিশাল লঞ্চঘাট। এখন কিন্তু লঞ্চটি আছে কীর্তনখোলা নদীর মাঝখানে। এই দৃশ্যটি বেশ উপভোগ্য যে ভাসমান একটি বাড়ি এখন নদীতে ভেসে ভেসে চলে যাচ্ছে। গতি দেখেন, এখন লঞ্চ কিন্তু ঢাকার উদ্দেশ্যে গমন করলো এবং ঘাট ছেড়েই সর্বোচ্চ আরপিএমে এগিয়ে যাচ্ছে সুন্দরবন 12 লঞ্চ। ভায়া লঞ্চ ঘাট ছাড়ার পরপরই ঢাকা বরিশাল রুটের যে নিয়মিত লঞ্চগুলো তাদেরও ঘাট ছাড়ার পূর্ব প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যায়। দেখতে পাচ্ছেন কুয়াকাটা 2 লঞ্চের আলাদ উঠানো হচ্ছে। বেশ ভারী এই আলাদ, 2 থেকে 3 জন মানুষ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছে দেখুন। তো এমবি কুয়াকাটা 2 লঞ্চ আর কিছুক্ষণের মধ্যেই ঘাট ছাড়বে। বরিশাল টু ঢাকা লাইনের ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে এই লঞ্চটি। ফাইনালি দেখছেন আলাদ উঠানো সম্পন্ন হলো। এর পরবর্তী ধাপ কিন্তু সিঁড়ি ওঠানো। তো কুয়াকাটা 2 লঞ্চের সিঁড়ি ওঠানো হয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে বরিশাল ঘাট থেকে ব্যাগার দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলা হচ্ছে। দেখুন ওই যে লস্কর আলনির উপর থেকে কিন্তু কেবল খুলছে। তো কেবল যথাস্থানে রাখার পর আমরা দেখতে পাচ্ছি লঞ্চটির কিন্তু ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে এবং একসাথে 2টি লঞ্চেরই ইঞ্জিন স্টার্ট হলো এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ঘাটকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমাদের অবস্থান কিন্তু দেখেন আস্তে আস্তে আমরা পেছনে সরে যাচ্ছি এবং লঞ্চ কিন্তু ধাক্কাচ্ছে। এর মধ্যে যাত্রী চলে আসছে কিছু একদম শেষ মুহূর্তে এবং লঞ্চটি কিন্তু ফাইনালি ব্যাগার দিয়ে দিল। ভেবেছিলাম 2টি লঞ্চই হয়তো একসাথে ব্যাগার দিবে, কেননা 2টি লঞ্চের ইঞ্জিন স্টার্ট হয়ে যাওয়ার পর ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। কিন্তু সবার আগে নিয়ম মেনে ফার্স্ট ট্রিপে ছেড়ে যাচ্ছে এমবি কুয়াকাটা 2 লঞ্চ। এখন দেখবেন একটা লঞ্চের আড়ালে কিভাবে আরেকটা লঞ্চ একদম ভ্যানিশ হয়ে যায়। দেখছেন কীর্তনখোলা 10 লঞ্চের আড়ালে চলে যাচ্ছে এমবি কুয়াকাটা 2 লঞ্চ এবং কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো ভ্যানিশ হয়ে যেতে দেখব। আমরা যদি কাউন্টডাউন করি তাহলে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এবং 0। লঞ্চটি কিন্তু 10 সেকেন্ডের মধ্যে দেখলেন ভ্যানিশ হয়ে গেল। এখন আবার লঞ্চ ঘুরিয়ে ওই আস্তে আস্তে করে মাথা বের করছে কুয়াকাটা 2 লঞ্চ এবং ঢাকার দিকে গমন করছে। তো বরিশাল থেকে তার সকল সম্পর্ক বিচ্ছেদ করে এখন ঢাকার উদ্দেশ্যে গমন করলো এমবি কুয়াকাটা 2। ঘাটে এই মুহূর্তে একা অবস্থান করছে কীর্তনখোলা 10। খুব বেশিক্ষণ সেও একা থাকবে না, কুয়াকাটা 2 এর পিছু পিছু ছুটবে। দেখছেন লস্কর কিন্তু আলাদা উঠাচ্ছে। ফাইনালি লাস্ট ট্রিপে থাকা কীর্তনখোলা 10 লঞ্চটিও কিন্তু ঘাট ছাড়লো। আজ 21শে ডিসেম্বর শনিবার বরিশাল ঘাটে সর্বশেষ লঞ্চ কীর্তনখোলা 10 ব্যাগার দিল। তো অলরেডি ছেড়ে গেছে ফার্স্ট ট্রিপে থাকা কুয়াকাটা 2 লঞ্চ এবং তারই পিছু পিছু হাঁটা শুরু করলো কীর্তনখোলা 10। দেখতে পাচ্ছেন কীর্তনখোলা নদীর বুকে কীর্তনখোলা 10 লঞ্চের বিচরণ। লঞ্চটি আস্তে আস্তে ঘুরিয়ে ঢাকার উদ্দেশ্যে গমন করছে এবং এর পাশাপাশি আমরাও বিদায় নিচ্ছি। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।